আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। হঠাৎ আজকে দিনে ব্যাপারটা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে যে মানুষ সফলতা ব্যর্থতার গল্প বলে। তো ব্যর্থতার মানুষ গল্প তখন বলে যখন সে সফল হয়। তো সে একসময় আর্থিক অনটনে ছিল, কিন্তু যখন সে আল্লাহ তাকে প্রাচুর্য দেয়, আর্থিকভাবে স্বাবলম্বী করে দেয়, তখন সে ওই সফলতাটাকে মানুষের সাথে প্রকাশ করতে থাকে এবং সে সেটা অনুভব করে এবং সে এনজয় করে, যাকে বলা হয়। আমার কাছে মনে হয় যে আমি এখনো পরিপূর্ণ ব্যর্থ। আসলে মানুষ সফলতা বলে দুনিয়াতে যখন সে বাড়ি গাড়ি বা অনেক কিছু করে তখন সেটাকে সফলতা ভাবে। আমার কাছে সফলতা মনে হয় যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু খারাপ অধ্যায় থাকে। হয়তো আপনার নাই বা অন্য কারো আছে, বা অন্য কারো আছে আপনার নাই, এরকম হইতে পারে। সবার জীবনে খারাপ অধ্যায় থাকবে ব্যাপারটা এমন না, আবার অনেকেরই আছে আবার অনেকেরই নাই। তো খারাপ অধ্যায়ের মধ্যে যেমন আমরা ওই খারাপ অধ্যায়ের সময়গুলোকে যেভাবে এনজয় করি, আলিঙ্গন করি, যে আনন্দ আনন্দ পাই, মজা পাই। কিন্তু যখন আমরা ওই পথ থেকে ফিরে আসি, ধরেন আপনি গান শোনার মধ্যে যে একটা মজা অনুভব করেন, কিন্তু কোরআন তেলাওয়াত শোনার মধ্যে কিন্তু ওই মজাটা আপনি অনুভব করেন না। আপনি যখন একটা সাহিত্য পড়েন, যে ওই সাহিত্যের মধ্যে যে একটা অনুভব, আনন্দ, মানে উৎসাহ উদ্দীপনা কাজ করে, কিন্তু কোরআন এবং হাদিস অধ্যায়ে আপনি সেরকম উদ্দীপনা আপনার কাজ করে না। বা কোনো মেয়ের সাথে একান্তে সময় কাটানোর যে আপনার যে স্পৃহা জাগে, বা আপনার যে আম মানে অন্তর থেকে যে আপনার তার প্রতি আন্তরিকতা, সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রেম হওয়ার পরে আপনার কিন্তু ওই স্পৃহা বা ওরকম উৎসাহ উদ্দীপনা থাকে না। তো আমার কাছে মনে হয় যে এটাই সবচেয়ে বড় ব্যর্থতা, যে একজন মানুষ তার খারাপ অধ্যায় থেকে ফিরে এসে ভালো অধ্যায়ে যাওয়ার পরে সে আগে যে আনন্দ উৎসাহ পেত, সেটা এখন কিন্তু সে পাচ্ছে না। এটা তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কিন্তু আমি মনে করি যে কোরআনের পড়ার সময় যদি ওইরকম আনন্দ থাকে, বা হাদিস অধ্যয়নে যদি ওইরকম আনন্দ থাকে, জিকিরের মধ্যে যদি স্বাদ পাওয়া যায়, বা যখন আমি একাকিত্বে আছি তখন আমি অনেক কিছু ভাবি যে আমি আসলে কি করব, আমি এখন বাসায় যাবো, আমার এই সময়টা কিভাবে আমার কাটবে, যে আমি একা শুয়ে আছি ওই সময়টা আমার কিভাবে কাটবে। অথচ একজন মানুষের একাকিত্ব, একাকিত্বের ইবাদত আল্লাহর কাছে এত বেশি। দেখা যায় আমরা সামনে অনেক বুজুর্গ মানুষ, অনেকে আমাদেরকে বুজুর্গ জানে, বা মনে করে আমরা নামাজ পড়ি মসজিদে, কিন্তু দেখা যায় একান্তে যদি ওই সময়টা আমরা ঠিক আল্লাহর অবদ্ধতা কাটাই, বলছে এটা ধ্বংসের একটা তো কারণ আছেই। কিন্তু যদি ওই সময়টাকে আমি আল্লাহর সাথে, আল্লাহর সান্নিধ্যে একান্তে কাটাই, আমি নামাজের মাধ্যমে, যদি জিকিরের মাধ্যমে, তাহলে আমাকে একজন